অর্থাৎ আমার সাথে কোনো যোগাযোগ না করে মিথ্যা পোস্টার, মিথ্যা প্যান্ডেল সাজিয়ে অকথ্য ভাষায় গালাগালি করা, জুতা মিছিল করা এবং দেশ বিদেশে ফেসবুকের মাধ্যমে, লাইভের মাধ্যমে এগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া এবং দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন আসে এবং আমি নিজেও এগুলো দেখেছি। এই সমস্ত বিষয় থেকে এই ষড়যন্ত্র এবং তাদের উদ্দেশ্য প্রণোদিত আমার মান সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য যে ষড়যন্ত্র করেছে তা থেকে প্রতিকারের জন্য আজকে আমি সিলেট মাননীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা চেয়ে আমি মামলা দায়ের করেছি এবং আমি বিস্তারিত এতটুকুই। আর বিশেষ কথা হলো যারা আমার ব্যাপারে আমি এখানে আসার মূল উদ্দেশ্য একটাই, যে এখানে তারা যেভাবে দেশ বিদেশি বন্ধু মহলের কাছে আমাকে প্রশ্নবিদ্ধ করেছে, আপনারা সবাই অবগত আছেন যে আমি যখন মাহফিল রাখি কখনো মাহফিল মিস করি না। যোগাযোগ না করে, কোনো ধরনের ফোনের মাধ্যমে যোগাযোগ না করে কে বা কারা প্রতারণা করে বিকাশে টাকা নিয়েছে এবং কোটি কোটি ভক্তের কাছে যে আমাকে প্রশ্নবিদদের কাতারে দাঁড় করিয়ে মান সম্মানকে ক্ষুণ্ণ করেছে, সেই অপরাধী এবং সেই প্রতারক, সেই প্রতারণা যারা করেছেন যে চক্র, এই চক্রের বিরুদ্ধে আইনি সহায়তা চেয়ে আজকে আমি মাননীয় সাইবার ট্রাইব্যুনাল সিলেট আদালতে মামলা দায়ের করেছি। তাকে আমি কখনো দেখিনি এবং তার সাথে কখনোই আমার ফোনে আলাপ হয়নি। তবে আমি তার যিনি বক্তব্য দিয়েছেন তার সে নাম বলেছেন, যে এলাকার নাম বলেছেন লাখাই উপজেলা মুরাকুড়ি এলাকার আব্দুল কুদ্দুস নুরি নামে একজন নাম বলেছেন। সেই ব্যক্তির নাম বলাতে আমি একটু আইডিয়া করেছি তার এলাকা ওখানেই হবে। লাইভের মাধ্যমে এই বিষয়টা বেরিয়ে এসেছে। এখন আমি আশা করব তদন্তের মাধ্যমে সেই বিষয়টা বেরিয়ে আসবে এবং প্রকৃত অপরাধী যারা অবশ্যই তাদেরকে এবং আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি যে ছেলেটা বিকাশে টাকা নিয়েছে সেও পার্সোনাল কোন আইডিতে যেন একটা বিবৃতি দিয়েছে, সে তার অপরাধ স্বীকার করেছে মর্মে আমার কাছে একটা ভিডিও বার্তা এসেছে, যেটা সংরক্ষিত আছে, হয়তো পেনড্রাইভের মধ্যে সেটা চলে আসবে। আর পাশাপাশি আইনি সহায়তা, আইনি প্রোটেকশনে এই বিষয়টা প্রকৃত অপরাধীকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। পাশাপাশি আমি এটাই চাই যে যারা প্রতারণা করে প্রতারকরা সর্বমহল থেকে অবাঞ্ছিত হবে, এটা আমি প্রত্যাশা রাখি মহামান্য আদালতের কাছে। না, অবশ্যই আমার নাম্বার আছে, আমার নাম্বার আপনারা যোগাযোগ দিবেন, অবশ্যই আমি দেব। আমি অবশ্যই তদন্তের স্বার্থে, সুষ্ঠু বিচারের স্বার্থে আমার নাম্বার আমি দেব, সবাই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি এতটুকুই চাই, যারা ওই মাহফিল অকথ্য ভাষায় গালাগালি করে, আমি দায়িত্বহীন কথাই বলতে চাই, যারা অকথ্য ভাষা আমাকে গালাগালি করে, আমাকে একটি মিথ্যা সাজানো নাটক দিয়ে আমার মান সম্মান ইমেজকে ক্ষুণ্ণ করেছে, অবশ্যই যেই প্রতারকরা আমাকে সিলেটের জমিনে শাহজালাল রহমতুল্লাহের জমিন আমাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, আমি আইনি প্রোটেকশনের মাধ্যমে, আইনি সহায়তায়, আইনের মাধ্যমে আমি প্রমাণ করে দিতে চাই যে ওরা ওই প্রতারকরাই সিলেটের জমিন থেকে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহের জমিন থেকে অবাঞ্ছিত হবে, কিন্তু কোনো ধরনের উলামায়ে কেরাম নয়। সেই জন্য যারাই উলামায়ে কেরামদের বিরুদ্ধে এরকম প্রতারণা করবে, আইনি প্রোটেকশনের মাধ্যমে ওই প্রতারকদেরকে মুখোশ উন্মোচন করে আমরা তাদেরকেই এই সিলেটের পূর্ণভূমি থেকে অবাঞ্ছিত করতে চাই, সেই প্রত্যাশা রাখছি এবং আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।